মহাপ্রাচ্যের আকাশ আজ Whoa, did you see আবারও that? লাল আগুনের রোগে That was fast. চারদিকে ঢেকে গেছে ধোঁয়ায়। সাইরেনের শব্দে কেঁপে উঠছে সারা শহর। দীর্ঘ বছরের শত্রুতা আজ নিয়েছে এক বিরাট বড় যুদ্ধের রূপ। এটা কি শুধু দুই দেশেরই যুদ্ধ, নাকি এই যুদ্ধের মাধ্যমে শুরু হয়ে পারে আমাদের পুরো বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ? তোমরা কি মনে করছো যে এই যুদ্ধের সাহায্যে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 1979 সাল থেকে ইসলামিক বিপ্লবের পর বদলে যায় সবকিছু। ইরান ঘোষণা করে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। শুরু হয় দীর্ঘ শত্রুতা, সাহায্য, হুমকি এবং প্রতিশোধের আগুন। লেবাননে শক্তিশালী হয়ে ওঠে হিজাবুল্লাহ, আর আড়ালে আড়ালে চলতে থাকে গুপ্ত হামলা, সাইবার আক্রমণ এবং বিমান হামলা। কিন্তু এবার যেন সবকিছু সীমা ছড়িয়ে গেছে। এতদিন এই যুদ্ধ চলছিল প্রক্সি ওয়ার হিসাবে। গত 24 ঘন্টা বিশ্ব রাজনীতি সম্পূর্ণ পাল্টে গেছে। 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের এক ভয়াবহ হামলা চালিয়েছে। আর সবথেকে বড় খবর হলো, এই হামলায় নিহত হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। দশকের পর দশক ধরে চলে আসা এই শত্রুতা এখন এক সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়েছে। এই যুদ্ধ কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটা সম্পূর্ণ আলোচনা করব। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। সিআইএ এবং ইসরায়েলি ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে সরাসরি তেহরানে ইরানের শীর্ষ নেতাকে টার্গেট করা হয় এবং বোম ব্লাস্টের মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে বড় নেতা খামেনির মৃত্যু হয়। এরপরে ইরানে প্রায় 40 দিনের জাতীয় শোক ঘোষণা করেন এবং 7 দিনের সরকার ছুটির ঘোষণা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলায় আমেরিকার ভয়ঙ্কর B-2 বোম্বার বিমান ব্যবহার করা হয়েছে। ট্রাম্প এটাও দাবি করেন যে তারা ইসরায়েলের 9টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছেন। ইরানের সবথেকে বড় নেতা খামেনি সহ মোট 48টি শীর্ষ নেতাকে হত্যা করেন। সুপ্রিম লিডার খামেনিকে হারানোর পর তারাও চুপ করে বসেনি। তারা এই যুদ্ধকে মুসলিম রাষ্ট্রবিরোধী হিসাবে ঘোষণা করেন। ইতিমধ্যে ইরান, ইসরায়েল এবং মহাপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই, জর্ডান, কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের দেশগুলিকেও ইরান আক্রমণ শুরু করে। আজ পরিস্থিতি আরো ভয়ানক। মধ্যপ্রাচ্যের আকাশে প্রতিনিয়ত উড়ে চলেছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। সারা বিশ্বের নজর এখন একটি মাত্র গুরুত্বপূর্ণ স্থানে, যার নাম হরমুজ প্রণালী। এই সরু পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ করা হয় এবং এই পথ যদি থেমে যায় তাহলে বিশ্বের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আসতে পারে। এইসব কারণের জন্য শুধুমাত্র আসল মূল্য দেয় সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধকে এখানে থামবে, না আরো অন্যান্য শক্তিশালী দেশ এর মধ্যে জড়িয়ে পড়বে? সম্ভাব্য ভবিষ্যৎ, এই যুদ্ধ এখন 3টি পথে এগোতে পারে। প্রথমত হলো আলোচনা এবং বৈঠক করে সমাধান। দ্বিতীয়ত হলো পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ এবং তৃতীয় হলো, যা সবচেয়ে ভয়াবহ, সেটি হলো কোনো বড় এবং শক্তিশালী দেশের সরাসরিভাবে যুদ্ধে অংশগ্রহণ, যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে। একদিকে ট্রাম্প কড়া ভাষায় হুমকি দিচ্ছেন, অন্যদিকে ইরান রক্তের বদলা নিতে মরিয়া। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এই সংঘাত দ্রুতই গোটা মহাপ্রাচ্যকে গ্রাস করে নেবে। আপনি কি মনে করেন, এই যুদ্ধ এখানে শেষ হবে, নাকি এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? শেষে একটাই বলবো, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ নয়, এটি হলো বিশ্বের এক অস্থির প্রতিচ্ছবি। আজকের এই সিদ্ধান্ত নির্ধারণ করবে যে আমাদের পরবর্তী প্রজন্ম কি পাবে। তারা কি শান্তিপূর্ণ পৃথিবী পাবে, নাকি ধ্বংসাস্তূপের উত্তরাধিকারী? কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শেষে প্রার্থনা একটাই করব, যেমন এই
অস্ত্র আর ক্ষেপণাস্ত্রের আওয়াজ থেমে যায় এবং পুনরায় শান্তির সৃষ্টি হয়। আপনি কি মনে করেন এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সকলের কাছে এই ইনফরমেশন পৌঁছে যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে পরের একটি ইনফরমেশন ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।